আসসালামু আলাইকুম। যারা ফেসবুক বা ইউটিউবে বিভিন্ন জায়গায় পোস্ট করতেছেন যে আপনার বিপিডিপি মানে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সাহায্যকারী এবং নেসকো নর্দার্ন ইলেকট্রিসিটি সাপ্লাইয়ের যে পরীক্ষাগুলো আছে সার্কুলার অনুযায়ী বিভিন্ন পদে সাহায্যকারী বা এসবিএ বা এসএসএ এই পদগুলোর পরীক্ষা নির্বাচনের আগে অর্থাৎ জানুয়ারির শেষ সপ্তাহ বা অর্থাৎ ফেব্রুয়ারির আগেই হবে। তো আমি আসলেও তাদের কথার সত্যতা কতটুকু এটার সঠিক যাচাই বাছাই করে কোনো তথ্য আমি পাইনি। আমি অলরেডি যে অথেন্টিক নিউজ যারা দেয় বা যেখান থেকে পাওয়া সম্ভব সেইখানে কয়েকটি জায়গায় যোগাযোগ করলাম, তারা এর কোনো সিউরিটি দিতে পারলো না। তারপরেও কর্তৃপক্ষ চাইলে যে কোনো সিদ্ধান্ত যে কোনো সময় নিতে পারে, এটা এক্সেপশনাল কেস। তবে স্বাভাবিক বা জেনারেল প্রক্রিয়া যেটা সেটা হলো যে আপনার দেখেন যে একটি নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা কিন্তু মুখের কথা নয়, ঠিক আছে? এর জন্য অনেকগুলো ক্রাইটেরিয়া ফুলফিল করতে হয়। যেমন বিপিডিপি সাহায্যকারী পদে প্রায় যতদূর জানতে পেরেছি যে 4 লাখের উপরে অ্যাপ্লিকেশন পড়েছে। তো এই 4 লাখ প্রার্থীকে এর অ্যাপ্লিকেশনগুলো যাচাই বাছাই করা, তারপরে হলো যে তাদের সিরিয়াল তৈরি করে রোল নাম্বার বসিয়ে তারপরে তাদের পরীক্ষার অ্যারেঞ্জমেন্ট করা, পরীক্ষার কেন্দ্র সিলেক্ট করা, এগুলো কিন্তু করা একটু কঠিন আছে, ঠিক আছে? কারণ হলো যে আপনার এইখানে যেটা বিষয় সেটা হলো যে আপনার 4 লক্ষ স্টুডেন্ট ঢাকার মধ্যে যদি পরীক্ষা হয়, অনেকগুলো প্রতিষ্ঠান কিন্তু এইখানে অ্যারেঞ্জ করতে হবে, অনেকগুলো প্রতিষ্ঠান লাগবে তাদের বসাইতে গেলে বা পরীক্ষা নিতে গেলে। তো সামনে যেহেতু জাতীয় নির্বাচন, এখন তো মোটামুটি সবাই নির্বাচন নিয়ে ব্যস্ত, শুধু এখন না, আরও দেখা যায় যে তফসিল ঘোষণার আগ থেকেই মোটামুটি প্রস্তুতি শুরু হয়ে গেছে। তো এখন সবাই সেটাই ব্যস্ত। তো পরীক্ষার গার্ড প্রশ্ন প্রণয়ন করা, তারপরে পরীক্ষার যে ম্যানেজমেন্ট সিস্টেম, এগুলো তো বিভিন্ন কলেজ ভার্সিটির টিচাররাই করে থাকে, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে তারা ইলেকশন নিয়েই, আবার দেখা যায় যে ইলেকশনে বিভিন্ন কলেজ ভার্সিটির যে টিচার তারাই কিন্তু মানে দায়িত্ব নিয়ে থাকে। তো তারা তো এগুলো নিয়েই ব্যস্ত হবে, কিছুদিন পর থেকে প্রশিক্ষণ শুরু হবে। তো এখন তারা এই মুহূর্তে পরীক্ষা এই দেখা যায় যে পরীক্ষাগুলো হচ্ছে যে জানুয়ারির 10 বা 15 তারিখের মধ্যে কিন্তু ম্যাক্সিমাম কভার হয়ে যাচ্ছে। এরপরে শেষ সপ্তাহের দিকে এটা আসলে কতটুকু সম্ভব এটা বলা বাহুল্য আর কি। আর নেস্কুর বিষয়ে যদি বলি যে সেই ক্ষেত্রে যেমন যে ক্যান্ডিডেট সংখ্যা খুব বেশি হবে না, 4 থেকে 5 বা 6 হাজারের মতো। কিন্তু এখন হলো যে আপনার তাহলেও এই কেবল 31 তারিখে আবেদন শেষ হলো। তো এখন সেই আবেদনগুলো যাচাই বাছাই করা, যেহেতু অনেকগুলো পোস্ট, ঠিক আছে? তো এগুলো আবার আপনার পরীক্ষার ভেন্যু সিলেক্ট করা, তারপরে তাদের অ্যারেঞ্জমেন্ট করা, এটাও কিন্তু একটু টাফ। তা আরও বিভিন্ন প্রাতিষ্ঠানিক বিভিন্ন জটিলতা থাকে। আবার বিপিডিপিতে দেখেন যে এর পূর্বেও কিন্তু একটা অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারের কিছু নিয়োগ আছে, সেগুলোর পরীক্ষাও হয় নাই। তো একটা বাদ দিয়ে আর একটা নিবে, তো এরকম আবার একটা পুস্তক ওঠার একটা ঝামেলা আছে, সেটা শুনলাম। তো সব মিলে আসলে কতটুকু এটা শিওর কিছুই বলা যাচ্ছে না। তবে স্বাভাবিক গতিতে এটা নির্বাচনের পরে হওয়ার সম্ভাবনাই বেশি। যদি আগে হয় তাহলে তো 10 থেকে 15 দিন আগে অ্যাডমিট স্বাভাবিকভাবে পাওয়া যায়। তাহলে ধরেন যে 10 তারিখের মধ্যে আমরা মোটামুটি কিন্তু অ্যাডমিট পেয়ে যাব, যদি হয় পরীক্ষা, যদি নেয় কোনোভাবে কর্তৃপক্ষ। তাহলে দেখা যায় 10-15 দিন থাকবে, তার একটা প্রস্তুতি বা পড়ার একটা প্রস্তুতি পাওয়া যাবে। তবে চাকরির পরীক্ষাগুলো কিন্তু হুট করে একদিনের প্রস্তুতি হয় না, ঠিক আছে? তো এভাবে আমাদের ধৈর্য সহকারে প্রস্তুতি নিতে হবে।